ওয়েলকাম, গুড ইভিনিং। আগের ব্লগ তো দেখেছো, ওখান থেকে বেরিয়ে এইটুকু আস্তে আস্তে আমাদের সন্ধ্যে 7টা হয়ে গেল। চেরাপুঞ্জির হোটেলে এখন ইন করছি। হাফবেলা কেটেই গেল, 12টায় ইনের টাইম, আর আমরা এসছি সন্ধ্যে 7টা। হোটেল কর্ডিলা দেখে খুব পছন্দ হয়েছিল, রিভিউ খুব ভালো ছিল, তো সেই জন্য পছন্দর থেকে এটা করা হয়েছে। 2 দিন আমরা এখানে স্টে করব। এখন বাকিটা কেমন হবে এক্সপিরিয়েন্স, সেটা তো থাকলেই বুঝতে পারবো। চলো লাগেজ নিয়ে ঢোকা যাক। ভিজে, বৃষ্টি হচ্ছে, ভিজে ওঠ। হোটেলটা 2টো পার্ট আছে। এখন তো অন্ধকার হয়ে গেছে, তোমাদের দেখাবো তো বটেই। এটা একদম ফ্রন্ট, মনে হচ্ছে এখানেই আমাদের রুম দিয়েছে। আর একটা আছে ব্যাক, বড় একটা সুইমিং পুল আছে। সব থেকে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে 2টো পার্টের মধ্যে একটা ঝুলন্ত সেতু আছে। এটা এদের রেস্টুরেন্ট, এখানেই খাওয়া দাওয়া হবে। আমাদের দোতলাতেই রুম দিয়েছে, একদম ফ্রন্টে, মানে পুরো রোড সাইড। ভিউটা খুব সুন্দর, একদিকে ভালোই হয়েছে। ব্যাক সাইডে কিন্তু রুম কোনো অ্যাভেলেবেল ছিল না, কিন্তু ব্যাকটা দেখে আমাদের বেশি পছন্দ হয়েছিল। আর রুমগুলো যথেষ্টই ঠিকঠাকই, খুব একটা বড় না, কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই যথেষ্ট। এখানে কিন্তু বেশ ঠান্ডা, সেই জন্য ঘরে ঘরে ওই ছোট একটা করে ফ্যান আর রুম হিটার রয়েছে। এসি এখানে কোনো দরকার পড়ে না। আর বাথরুমটা তো পরিষ্কার, গিজার আছে, আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন চলবে। ডিনার টাইম হয়ে গেছে, 8:30টার মধ্যে ওরা খেতে আসতে বলেছে। চলে এসেছি, ভালো শীত করছে, বেশ ঠান্ডা এখন রাতের দিকটা। ওদেরকে এই খাঁচার ঘরে আটকে দেবে মনে হচ্ছে। দৌড়স না, এবার বসো, এখানে খেতে হবে। এই যে পিছনের রুমগুলো, সকালবেলার দিকটা যাব। ওই যে সুইমিং পুল আর পিছনের সব রুমগুলো অনেকটা বড়। তো ডিনার চলে এসেছে। আমরা দিয়েছিলাম ভাত, ডাল, একটা মিক্স ভেজ চিকেন বলা ছিল, আর শখে একটা বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে। পরিমাণ অনেক দিয়েছে। চালগুলো কেমন আতপ চালের মতো ছোট্ট ছোট্ট, আর ওই দিয়েই কিন্তু বানিয়েছে, মানে আমাদের ওখানকার মতো বিরিয়ানি না, একটা চিকেন পোলাওয়ের মতো লাগছে। তো যাই হোক, এখন ডিনার কমপ্লিট করে নিই। সবাই টায়ার্ড, সারাদিন জার্নি হয়েছে। মর্নিং থেকে আবার তোমাদের সাথে শেয়ার করছি। চলো, গুড নাইট, টাটা।